আমার পরিচিত এক ছোট ভাইয়ের পছন্দের মেয়ের সাথে কথা বলছিলাম। তো কথায় কথায় মেয়েটা বলে বসলো, একটু হাসির ছলে মেয়েটা আমাকে বলছিল যে আপনার ভাই যখন চাকরি পেয়ে যাবে সাথে সাথেই আমরা 50,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেব। আমি একটু অবাক হয়েই ওকে বললাম, চাকরি পাওয়ার সাথে সাথে 50,000 টাকা দিয়ে ফ্ল্যাট নেবে মানে কথাটা ঠিক বুঝতে পারি নাই। তখন মেয়েটা আমাকে বলছে, আপনার ভাই যখন চাকরি পাবে, চাকরি পাওয়ার 1 মাস পরে আমরা বিয়ে করে নেব, আর তারপরে এই 50,000 টাকা দিয়ে আমরা একটা ফ্ল্যাট কিনে নেব, ফ্ল্যাট ভাড়া নিয়ে নেব, আর তারপরের মাসেই আমরা হানিমুনে যাব। এই পুরো কথাটা ছিল ওই মেয়েটির প্ল্যান। তখন আমি মেয়েটাকে প্রশ্ন করলাম যে সে যদি পড়াশোনা শেষ করে চাকরি পাবে এবং সে যে ঠিক কত টাকা স্যালারি পাবে এটা তুমি কিভাবে জানতে পারলে? তখন মেয়েটি আমাকে উত্তরে দিল, আপু ও খুবই ভালো একজন স্টুডেন্ট। সত্যি কথা বলতে বাংলাদেশের এমন অনেকেই কিন্তু জানেই না যে একজন ভালো স্টুডেন্টের এক্স্যাক্টলি স্যালারি আসলে চাকরি পাওয়ার পরে কত হয়। আচ্ছা যাই হোক, তখন আমি মেয়েটিকে বললাম, আসলে পড়াশোনা শেষ করে বের হওয়া সদ্য পাশ করা স্টুডেন্টের পক্ষে একটা চাকরি ম্যানেজ করাটাই অনেক বড় একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যদি সে বিসিএস দিতে চায় তাহলে তো তাকে আরো 5-6 বছর ওয়েট করতে হয়। তারপর যদি সে চাকরি পায় তখনও কিন্তু তার বেসিক থাকে 22,000 টাকা। মেয়েটা আমার কথার যাচাই করে ঠিক 45 দিনের মাথায় সম্পর্কটা নষ্ট করে ফেলে। আমি খুবই অবাক হই যে বাংলাদেশের অনেক মেয়ে, বেশিরভাগ মেয়েই বলা চলে, এটা মনে করে থাকে যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক কথা ভালো স্টুডেন্ট দেখে যদি পটিয়ে টটিয়ে তার ঘাড়ে চেপে রিলেশন করে তার সাথে বিয়ে শাদী করে লাইফটা আসলে সেটেল করা যায়, তাহলে হয়তো বা সে চাকরি পেলেই ভালো স্যালারি পাবে, তার জীবনটা অনেক সুন্দরভাবে কাটবে, এরকম অনেক মেয়েরা মনে করে থাকে। আসলে সত্যি কথা, বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু মেধাবী ছেলের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। এই মেধাবীরা, হাজার হাজার মেধাবীরা একটি পোস্টে জব পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের মতো একটা জায়গায় ভালো মানের একটা চাকরি পাওয়াটাই এখন অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। সেখানে তোমরা কিনা স্বপ্ন বুনছো যে আজকে বিয়ে করব, কালকেই হানিমুনে যাব সুইজারল্যান্ড অথবা আমেরিকাতে। আবার চিন্তা করছো পরের দিন তোমরা BMW কিনে ফেলবে, ফ্ল্যাট কিনবে। ওফ, বাপরে বাপ। আজকের দিনে যারা প্রতিষ্ঠিত তাদের পেছনের দিকটা একটাবার যাচাই করো বা একটু চিন্তা ভাবনা করো, তাদের পেছনের জীবনটা আসলে ঠিক কতটা সুন্দর ছিল বা কেমন ছিল। তাদের সাথে একটু সময় করে কথা বলো, তাদের জীবনের সেই গল্পগুলো শোনো। তাদের জীবনে প্রথম দিকে হয়তো বা ঢাকা শহরের কোনো একটা সাবলেট দিয়ে শুরু হয়েছিল। প্রতিঘাতে কাটার আঘাত সহ্য করতে করতে বিন্দু বিন্দু ভাবে তারা তাদের জীবনের সুখকে খুঁজে পেয়েছে অনেক কষ্ট করার পরে। সেই মানুষগুলোই আজকে হয়তো সমাজের চোখে অনেক ধনী, অনেক নামি দামি। তাদের হয়তো ঢাকাতে অনেক কিছু আছে, জায়গা জমি, গাড়ি বাড়ি, ফ্ল্যাট সবকিছুই হয়তো বা আছে, কিন্তু তাদের ওই পেছনের গল্পটা কিন্তু অনেক কষ্টের, অনেক বেশি কষ্টের। তোমাদের কাছে রিকোয়েস্ট, এই বাস্তবতাগুলো জেনে বুঝে তারপরেই তোমরা তোমাদের বিয়ের সিদ্ধান্ত নাও। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থেকো। আল্লাহ হাফেজ।